একটা ডিসেম্বর তখন ছিল যখন নানু বাড়িতে যেতাম আর নানুর পাশে বসে মাটির চুলায় পিঠা খেতাম, কিন্তু এখন আর সেই সৌভাগ্যটা নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলায় আমার জন্য একদম ফাঁকিবাজি নাস্তা, সেটা হচ্ছে প্যানকেক বানিয়ে ফেললাম, তারপর হচ্ছে আমার জন্য কফি বানিয়েছিলাম। সকালবেলা নাস্তা শেষ করে দুপুরে রান্নাবান্না শুরু করে দিলাম। বেগুন ভাজা, নতুন আলু দিয়ে মুরগির মাংস একদম মাখা মাখা, তারপর হচ্ছে সাথে ঢেঁড়স ভাজি। কি মজার খাবার তাই না? ঢেঁড়স ভাজি তো আমার অনেক পছন্দ। তারপর দুপুরে রান্নাবান্না শেষ করে বান্ধবীকে নিয়ে বিকালবেলা বের হয়েছিলাম। বাসায় বসে থাকলে আসলে ভালো লাগে না, তো বাসার পাশে বনরূপাতে গিয়েছিলাম। আসলে আজকে মেলা দেখতে গিয়েছিলাম, পরবর্তীতে জানতে পারলাম মেলা নাকি হচ্ছে না। তো এই তো আমার শায়ন বাবাটাকে নিয়ে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম। এখানে হচ্ছে অনেকগুলা নার্সারি আছে আর একটা গ্রামীণ পরিবেশ। তারপর আমরা হাওয়াই মিঠাই নিয়েছিলাম। কি সুন্দর লাল শাক এখানে একদম রোপণ করা হয়েছে। শায়নকে একটা খেলনাও কিনে দিলাম। আচার ছিল আর মাটির চুলায় পিঠা ছিল। পরে একটা চাচার কাছ থেকে কদবেল নিয়েছি। কিছু মহিলারা শাক পাতা নিয়ে বসেছিল বিক্রি করার জন্য। খালার কাছে চলে এসেছি, গরম গরম পিঠা খাবো, তাই আমার বান্ধবী হচ্ছে চিতই পিঠা নিয়েছিল আর আমি নিয়েছিলাম ডিম চিতই পিঠা। 3 রকমের ভর্তা ছিল, ধনেপাতা, সরিষা এবং শুটকি ভর্তা। তিনটাই অনেক মজা ছিল। আমি শুধুমাত্র শুটকি ভর্তাটাই নিয়েছিলাম। মাটির চুলার পাশে বসে গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। এখন আর নানু দুনিয়াতে নেই, তাই আর নানু বাড়িতে যাওয়া হয় না, নানুর হাতের পিঠাও খাওয়া হয় না। বলতে গেলে কপালটা খারাপ আর কি। তারপর এই তো তেলের পিঠা বানাচ্ছে, আমি তেলের পিঠাও খেয়েছিলাম। তেলের পিঠাগুলো অনেক ফুলকো হয়েছিল আর অনেক মচমচে হয়েছিল। পিঠাগুলো খুবই মজার ছিল আর দেখতে কিন্তু ভালোই লাগতেছিল। তেলের পিঠা তো সহজে ফুলে না, আর এরকম ফুলকো পিঠা দেখতেও কিন্তু ভালো লাগে। ডিম চিতই পিঠাটাও আমার অনেক পছন্দ ভর্তা দিয়ে। পিঠা খাওয়া শেষ করে যখন হাঁটতেছিলাম তখন দেখলাম চাচা আবার হচ্ছে ভাপা পিঠা বানাচ্ছিল। তারপর মামার হাতে স্পেশাল ঝালমুড়ি খাচ্ছিলাম। ঝালমুড়িটা খুবই মজার ছিল। এদিকে আমার বান্ধবীর বোনও চলে এসেছিল, যার কারণে তার জন্য ফুচকা নেওয়া হয়েছিল। ফুচকাটাও কিন্তু অনেক মজা ছিল। মেয়ে মানুষের ইমোশন বলা যেতে পারে চটপটি ফুচকা। তারপরে তো বাসায় ফেরার পালা। বাসায় এসে বাজার গোছানো শুরু করে দিলাম। আমার আঙুলে রঙের দাগ লেগে আছে, কারণ আমি কিচেনের কিছু কাজ করেছিলাম, যার কারণে এখন আমার কিচেন ডেকোরেশনের ভিডিওটা শেয়ার করা হয়নি। আমার কিচেনের কিছুটা আমি চেঞ্জ করেছি। ব্লগার বলে কথা, রান্নাঘরটা সুন্দরভাবে গুছাতে হয়েছে। যদিও আমি ভালো করে গুছাতে পারিনি নতুন বাসায়, তারপরও চেষ্টা করেছি আমার রান্নাঘরটাকে আমার মনের মতো করে গোছানোর। যেহেতু আমার রান্নাঘরটায় অনেকটা সময় কাটাই আমি, তো এই তো বাজারগুলো গুছাচ্ছিলাম। অনেকগুলো শীতের সবজি আনা হয়েছিল, সাথে ফলও আনা হয়েছিল। বেশিরভাগ এখন কমলাটাই বাসায় বেশি আনা হয়, যেহেতু আমার শ্বশুর কমলাটা খেতে অনেক বেশি পছন্দ করে। এভাবে ফলের ঝুড়িতে ফলগুলো রাখা হলে খুব সহজে ভালো থাকে আর নষ্ট হয় না। শীতের দিনে শীতের সবজি খেতে কি যে মজা লাগে কি আর বলবো। আমার তো শীতের সবজি অনেক বেশি পছন্দ, আমার মনে হয় সবারই অনেক বেশি পছন্দ। এই ছিল আজকের আমার সারাদিনের একটা ডেইলি ব্লগ। আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।